লোকাল ইনকোয়ারি এবং লোকাল ইন্সপেকশন এই দুটো জিনিস কি সেটা জানুন কি না জানুন, কিন্তু আপনি যদি জানেন যে লোকাল ইনকোয়ারি কোথায় আছে এবং লোকাল ইন্সপেকশনই বা কোথায় আছে, তাহলেও আপনি এমনও হতে পারে বার কাউন্সিল পাশ করে গেলেন। কেন? কারণ দেখা যায় যে প্রচুর সময়ে বার কাউন্সিলের বিগত প্রশ্নগুলোর দিকে তাকালে দেখা যায় যে লোকাল ইনকোয়ারি কোন সেকশনে, লোকাল ইন্সপেকশন কোন সেকশনে, এই প্রশ্ন দুটো প্রায়ই ঘুরিয়ে ফিরে আসতেই থাকে। সো 100টা প্রশ্নের মধ্যে যদি একটা প্রশ্নকে 100% কমন করে রাখতে চান, তাহলে এই তথ্যটা ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখুন যে লোকাল ইনকোয়ারি হচ্ছে সেকশন 148, লোকাল ইনকোয়ারি সেকশন 148। আরেকটা হচ্ছে লোকাল ইন্সপেকশন, লোকাল ইনকোয়ারি একটা, আরেকটা হচ্ছে লোকাল ইন্সপেকশন, ওটা হচ্ছে সেকশন 539B। 539B। এখন কথা হচ্ছে এগুলো কোন আইনে আছে? এগুলো হচ্ছে সিআরপিসিতে আছে, কোড অফ ক্রিমিনাল প্রসিজার বা ফৌজদারি কার্যবিধি। তো ফৌজদারি কার্যবিধি থেকে আপনি লোকাল ইনকোয়ারি এবং লোকাল ইন্সপেকশন এই দুটো জিনিস কোথায় আছে, কোন সেকশনে আছে, 148, 339B, 148, 339B, এই দুটো জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। পরীক্ষার হলে গিয়ে আফসোস যাতে করতে না হয় লিখে রাখতে পারেন, অথবা এই ভিডিওটা আরেকবার শুনতে পারেন। আর যদি এরকম সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো বা ইম্পর্টেন্ট যে সেকশনগুলো আছে, যে প্রশ্নগুলো বার কাউন্সিলে আসবেই, সেগুলো সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আপনার লাভ কতখানি হবে জানি না, লাভ না হওয়ার কথা না। ওকে, আমি যেই তথ্যগুলো আপনাকে দেব ওগুলো জানলে লাভ হওয়ার কথা, যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ লাভ হবে, কিন্তু ক্ষতি হবে কিন্তু অনেকখানি। ক্ষতি কেন হবে? আপনি ওগুলো না জানার কারণে পরে যখন জানতে পারবেন যে এই ভিডিওতে এই তথ্যটা আমাকে জানিয়েছিল, ইন দ্যাট সিচুয়েশন আপনি তখন একটু মনক্ষুণ্ণতায় ভুগবেন যে এই ভিডিওটা দেখলেই তো আমার লাভটা হতো। সো সাবস্ক্রাইব করে রাখুন আপনার নিজের তাগিদেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।